ويتجنبها الأشقى আশকো। أشقى আচ্ছা, أشقى أشقى পর। هارون عزي জি, এত টান হবে না। জিতে টান হবে তো। হ্যাঁ, আজি আতেও টান, ইয়ে আছে না। তুমি আতেও টান দিছো। هارون عزي আচ্ছা, তাহলে এখানে আখি কয় লিফ টানবো আপু? কোন যে আপু? এই যে আখি। আজি আজিতে জিতে একালি জি টান না, হবে ওটা তো। খ খ, আখি 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 কয় লিফ টানবো আমরা? আখি হ্যাঁ একালি আপু। হ্যাঁ, আলা এখানে কয় লিফ টানবো? একালি ক এখানে। একালি আচ্ছা, আফিয়া পড়ো। আফিয়া পড়ো। سبح اسم رب أعلى لا يظلم ইয়াস لا ইয়াস, এটা জজম পদ يضلها পদ। لا يصلاها إلى إلى ইল্লা ইল্লাল إلى ইল্লাল ইল্লাল إلا আশক। إلا الأسقى আজ কেন বলতেছো বারবার? এটা কি ছা? وهي শিন আর ছা এখন নতুন করে শিখাবো তোমাদের। এটা শিন শিন, তিন দাঁতের উপরে তিন নোক্তা, শিন। আশ, শক্ত করে বলো, আশ ক। أشقى তারপর ويتجنبها নাজিমে জবর আছে আফিয়া, الأشقى জান্নাবুহা জান্নাবুহাল আশকা। هارون أخي আচ্ছা, আখি কয় লিফ টানবো? একালিপ। কেন বলো তো আফিয়া? ওই যে জবর বা জেরের পাশের জবর বা জেরের পাশের হরফে যদি ওয়াকফ হয় ইয়া খালি থাকে আর পরে যদি ওয়াকফ হয় তাহলে একালিফটা নিয়ে পড়তে হয়। এই তো মাশাআল্লাহ। আচ্ছা, আয়েশা আপু পড়েন। সাব্বি সাব্বিহি ইহি না আপু, এটা নাই। মারা সাব্বিহ ইসমা, সাব্বিহ ইসমা। ইসমা রাব্বিকা রাব্বিকাল রাব্বিকাল আলা লা ইয়াসলাহা ইলা ইলাল ইল্লাল ইল্লাল ইলাল আশ, আপু ইলা না আপু, ইল্লাল। ইল্লাল ইল্লাল আশ ইল্লাল আশাqa ওয়া ওয়ায়াতা ওয়ায়াতা জিন্না ওয়ায়াতা জিন্না বুহা হাল বুহাল্লা আশাqa হারুনা আ- আখি হারুনা আখি। হ্যাঁ, এক আলিফ টান আপু, অত বেশি দেওয়া লাগে না।
মানে দুইটা হরকত বলতে যতটুকু সময় প্রয়োজন হয় জি কম দিলে হবে, হ্যাঁ। আর বেশি দিলে আবার তিন আলিফ হয়ে যাবে, দেখা যাচ্ছে তখন মাদে আরজির মতো শোনা যাবে। আচ্ছা, এই যে দুইটা লাইন পড়লাম আমরা, এইটা এইটা এবং এর আগের লাইন যেটা পড়লাম, এই এই উদাহরণগুলো থেকে আপনাদের বাড়ির কাজ হচ্ছে কোনটা কি কায়দা আসছে। আমি এর আগে ধরেছি অবশ্য, এখানে যখন প্র্যাকটিস করছিলাম এগুলো আমরা কায়দা সহ প্র্যাকটিস করছি। আর এটা থাকবে আপনাদের বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে এখানে কি কি কায়দা আসছে এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন। আর এই যে দুইটা কায়দা আমরা শিখলাম, এই দুইটা কায়দা মনে রাখার চেষ্টা করব। আপুদের কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি। ইয়া ইয়া এই যে জজম হয়ে গেছে ওই একটা, আর এই নিচে হইলো জবরের জেরের পাশে খালি ইয়া থাকিলে একালিফ টানি পড়িতে হয়, এটাই হ্যাঁ তো। হ্যাঁ, এখানে শুধু ওয়াও যজম হয়ে গেছে বিষয়টা কিন্তু এমন না আপু, এখানে ইয়া যজম হয়ে গেছে বিষয়টা এমন না। মাদের হরফ, মূলত মাদের হরফ তিনটি শিখছি না আমরা, অর্থাৎ মাদের হরফে হুম যদি ওরকম যজম হয়ে যায়, মাদের হরফ হয়ে যায় সেটা, তাহলে সেখানে একালিফ টানবো। সেটা যে কোনো হরফ হতে পারে, মাদের হরফ হইলেই, মাদের হরফ তিনটা হরফের যে কোনো একটা হইলেই ঠিক আছে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে আপুরা, আজকে তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। welcome. এই যে